আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। এটা কবে আপলোড করব জানি না, তারপর ঈদের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম। এখানে আমি 4 কিলো বিফ নিয়েছি, কিছু চর্বিও আছে। এটা আমি একটা কালো, মানে এখন কোনো মশলা দিব না, এখন শুধু আমি লবণ দিচ্ছি। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, কালো হবে, তারপরে আমি যা করার করব। আরও আদার্স এন্ডে এখন আদা রসুন হলুদ মরিচ কিছুই দিব না, শুধু এটা জাল হবে। যে পানিটা বেরোবে ওটার উপরে জাল হবে। আসল কাজ যখন করবো ইনশাল্লাহ আবার ফিরে আসবো। ঠিক আছে, পাশে থেকো। এতে 2 টিস্পুন হলুদের গুঁড়ো দেওয়া হলো। এটা আরও ইনগ্রিডিয়েন্টস অনেক কিছু বাকি। এটা চর্বি তো আমরা খাই না, চর্বি ফেলে দিই। তারপর এই রান্নাটার মধ্যে একটু চর্বি দিতে হবে, তেলটা না হলে এই রান্নাটা খুব একটা স্বাদ হবে না। ঠিক আছে, ফিরে আসবো আবার। তোমরা কিন্তু পাশে থেকেও, চলে যেও না, খুব একটা টেস্টি খাওয়া হবে। 3 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদার পেস্ট, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এটা আমি পেস্ট করে নিলাম। এটা আমি বেশ করে সটে করে নিচ্ছি। সেদিনকার কালো করে ঝুরি গোশটা আমি আজকে বেশ কদিন করে এটা আমি জাল দিয়েছি। এখন এটা আমি রান্না করে ফেলছি। খুব একটা ইয়ামি পোড়া পোড়া গন্ধ আসছে। এটা আমার আম্মু 10 কেজি 20 কেজি চাকা চাকা গোশ চর্বির ভেতরে সুন্দর করে রেখে দিত। প্রতিদিন জাল দিত প্রতিদিন। তারপরে এরকম চাকা চাকা কালো কালো পিস, এরকম খেতে যা দারুণ লাগতো। গরম ভাতে, খিচুড়িতে খেতে একেবারে জবরদস্ত। অলমোস্ট আমার কালো করে এটা ঝরঝরে, এটা কোনো ভুনা, কালো ভুনা না। এটা আমি বেশ কদিন 7 দিন যাবৎ জাল দিয়েছি। দিয়ে 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 এটা যখন একেবারে কালো কালো হয়ে গেছে, এটা খেতে তোমার স্মেলটা খুব দারুণ আসছে। কটা রসুনও দিয়ে দিয়েছি, দেশি রসুন গোটা গোটা। কিছু শুকনো মরিচ আমি তেলে রেখেছিলাম, শুকনো মরিচটা দিয়ে দিলাম। এত সুন্দর স্মেল আসছে। এটা গরম খিচুড়ি দিয়ে বা গরম ভাতে বা সাদা আটা রুটিতে খুব একেবারে জবরদস্ত লাগবে। এটা আমি তেল চর্বি আমরা খাই না, এটা আমি খুব করে জাল দিয়ে 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 7 দিন, তারপরে তেলগুলি ছেঁকে ছেঁকে ফেলে দিয়েছি। এটা আমি তোমার সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, হোয়াইট অয়েল দিয়ে। আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে বলো? এভাবে করে তোমরা রান্না করে খাও। স্মেলটা খুব দারুণ আসছে, মানে জবরদস্ত আছে, বেহতরিন জবরদস্ত একটা রান্না করেছি আমি। এভাবে রান্না করে খেয়ে আশা করব আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং ফলো মি। আমি খুব মেহনতের সাথে, সিদ্ধাতের সাথে, নিষ্ঠার সাথে কাজটা করেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কোনো রেসিপি নিয়ে, ব্লগিং নিয়ে ফিরে আসবো। গরম গরম খেতে জবরদস্ত।